হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের অংশীদারি কারবার থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এসেছে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা বিভিন্ন পরীক্ষা আশা করছেন। তো এটা কতটা, এটা দেখতে তোমাদের অনেকটা কঠিন মনে হতে পারে, কিন্তু কতটা ইজিলি আনসার করা যেতে পারে তো সেটা তোমাদের শেখাবো। আগে ভালো করে অঙ্কটা পড়ে নাও। কি বলছে এটা? 90,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, 4 মাস পরে মূলধনের 1/3 তুলে নেয়। বি 60,000 টাকা দিয়ে শুরু করে এবং 6 মাস পরে আরও 30,000 টাকা যোগ করে। লাভের অনুপাত কত? এখানে বলে রাখি যে লাভের অনুপাত কি হয় না, প্রথমে যে টাকাটা ইনভেস্ট করছে সেটা হচ্ছে মূলধন বলে, তা মূলধনের যে অনুপাত হয় তো সেই অনুপাতে কিন্তু লাভ পায়। তো আগে আমাদের কি করতে হবে না, মূলধনের অনুপাত বের করে নিতে হবে, সেটাই হবে লাভের অনুপাত। তো কিভাবে করবে দেখে নাও। তো এ আর বি, তো এ কী করছে, প্রথমে 90,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছে, কিন্তু 4 মাস পরে গিয়ে 1/3 তুলে নিয়েছে। তাহলে এ 90,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, 4 মাস পরে মূলধনের 1/3 তুলে নেয়। তাহলে এ 90,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে এইটা কিন্তু 4 মাস পরে মূলধনের 1/3 আবার তুলে নেবে। তাহলে এই টাকাটা কিন্তু 4 মাস খাটবে। তো 90,000 টাকাটা তোমার 4 মাস খাটছে, খাটার পরে 1/3 তুলে নেবে। আচ্ছা, 1/3 মানে কি? 1/3 মানে হচ্ছে যে 3 ভাগের 1 ভাগ। তো 1 ভাগ যদি তুলে নেয় তা তোমার কাছে আর 2 ভাগ রয়েছে। তো 3 ভাগের 2 ভাগ যদি থাকে তার মানে 2/3 এই মুহূর্তে তোমার কাছে আছে। তো 90,000-এর 2/3 যে পোর্শনটা রয়েছে সেইটা কিন্তু পরবর্তীকালে আরও 8 মাস খাটবে, কারণ এটা 4 মাস হয়ে গেছে এই টাকাটা। তো এই যে টাকাটা 90,000 রয়েছে, এর 2/3 এখন রয়েছে তোমার কাছে, এই টাকাটা এবার আরও 8 মাস খাটবে। তো এইটা হয়ে গেল তোমার এর মূলধন। এর মূলধন তুমি পেয়ে গেলে, এবার বি এর মূলধন বের কর। বি কী করছে, 60,000 টাকা প্রথম দিয়ে শুরু করেছে এবং 6 মাস পরে আরও 30,000 টাকা যোগ করেছে। তার মানে 60,000 টাকা প্রথমেও ছিল, শেষ পর্যন্ত থাকবে। তো বি এর যে 60,000 টাকা রয়েছে এটা কিন্তু 12 মাস ধরে খাটবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপরে কি হবে, 6 মাস পরে গিয়ে এই টাকাটা তোমাকে যোগ করছে, তাহলে এই 30,000 টাকাতে ফের 6 মাস ধরে খাটবে। তো এই 30,000 টাকাটা তুমি 6 মাস খাটালে, তো এটা তোমার হয়ে গেল বি এর মূলধন। এইবার তুমি এখানে কি করবে, রেশিও তোমাকে কাটাকুটি করে আনসারটা বের করবে। কী করে করবে তুমি এখানে ক্যালকুলেশন ছোট করার জন্য দেখো, এখানে প্রত্যেকটাতে 4টে করে জিরো রয়েছে। তো এ পাশেও 4টে জিরো, ও পাশেও 4টে জিরো, কিন্তু তুমি একটা কাটলে হবে না, তোমাকে কাটলে দুটো কাটতে হবে, কারণ একটা প্লাস সাইন আছে বলে। তো এইখানে 4টে করে জিরো তুমি কেটে দাও, এদিকেও কেটে দাও। তো কাটলে এখানে তোমার কী রইল, আরে এটা 3 আর 3 গুণলে 3 3 90। তো এখানে তোমার কী আছে না, 4 9 36, আর 8 দিয়ে 16, 3 16 48। আচ্ছা, এটা করতে জিরো তোমার কাটা গেছে। এদিকে কত হবে, 6 12 72 আর 3 6 18। তাহলে 36 48 যোগ করলে তোমার কত হবে, 36 48 84, আর 72 18 যোগ করলে 90। তো কত দিয়ে কাটবে, 6 14 84 আর 6 15 90। তো 14:15 এটা হচ্ছে তোমার আনসার। তো অপশান বি হয়ে গেল তোমাদের আনসার। এই পর্যন্ত আজকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর কমেন্টে তোমাদের মতামত জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।